দুজন জাত গোখরোকে আমরা এতদিন জলঢরা সাপ বানিয়ে রেখে দিয়েছিলাম, বা জলঢরা সাপ দর্শক ভাবছিল, এবং দুজন জাত গোখরোকে নিয়ে জলঢরা সাপের টাইপের চরিত্র করাচ্ছিল ডিরেক্টর এবং প্রোডাকশন হাউসগুলো, কারণ সেগুলো খুব হিট হচ্ছিল। এবং এই করতে গিয়ে আমরা দর্শকরাও ভুলে গেছিলাম যে এই দুজন আসলে জাত গোখরো, তাদেরকে আপাতত আমরা জলঢরা সাপের ভূমিকায় দেখছি, কেননা বাজেট, মানে মার্কেট, সব কিছুর নিরিখে দাঁড়িয়ে। কিন্তু এরা যেদিনকে আবার ছোবল মারার সুযোগ পেয়ে যাবে, সেদিন কিন্তু ভয়ানক আকার নিয়ে নেবে। এবং ঠিক সেটাই হলো মালিকের ট্রেলারে। শুধু ট্রেলার দেখে এইটুকুনি বোঝা গেল, জাত চিনিয়ে দিল রাজকুমার রাও এবং আমাদের বোম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কারণ আমরা এতদিন মিসইউজ করেছি এদেরকে কোথাও একটা, অন্তত বাংলার ডিরেক্টররা তো লাস্ট কয়েক বছর ধরে মিসইউজ করেই চলেছে। কারণ দেখুন, যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কেউ সবচেয়ে ভালো ইউজ করে থাকে, তাহলে আমি এখনও পার্সোনালি মনে করি ঋতুপর্ণ ঘোষ, এবং তারপরে আমাদের বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়। অবশ্যই বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় তার যে ছবি বা বুদ্ধদেব দাশগুপ্ত ইউজ করেছিল অ্যাজ এ অভিনেতা। বা যদি কমার্শিয়ালি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে কমার্শিয়ালি কিন্তু রাজীব কুমার তাকে ইউজ করেছিল খুব ভালোভাবে বিক্রমার্কুডুতে, যেটা বাংলা মানে অফিসিয়াল বাংলা মানে ছিল। তো এক্স্যাক্টলি সেইটাই ছিল বোম্বাদার লাস্ট কমার্শিয়াল ছবি, বিক্রম সিংহ। কিন্তু তারপরে একটা লম্বা গ্যাপিংয়ের মধ্যেও বোম্বাদা কয়েকটা ছবি দিয়েছে এরকম কমার্শিয়াল, মানে এরকম মারদাঙ্গা বা অ্যাকশন প্যাটার্নের। তার মধ্যে আমার মনে পড়ছে ওই যেটা কি ছিল, রয়্যাল বেঙ্গল, কেন ভুলে যাচ্ছি আমি, ওই একটা সেই 3টে শর্ট ফিল্মের একটা গল্প ছিল না, জিদ্দা ছিল, বোম্বাদা ছিল, সোহম ছিল। তো ওই প্লটটাতে একটা কোথাও একটা ছিল। ওয়ানে আমরা দেখেছিলাম একটা দমদার ভিলেন, যেটা সাউথের বিখ্যাত ছবির বাংলা অফিসিয়াল রিমেক ছিল, যেটা সাউথে অরবিন্দ স্বামী করেছিল চরিত্রটা, সেটা এখানে বোম্বাদা করেছিল। সো এক্স্যাক্টলি এখানে বোম্বাদাকে আমরা এই বছর, আমি শুরুতেই বলেছিলাম, এই বছরের শুরুতে যখন দেবী চৌধুরানীর পোস্টারটা লঞ্চ করলো, তখন বাংলার মানে এই মুহূর্তের কচি বাপের ফ্যানরা এসে বলেছিল যে ৬২ বছরের একটা বুড়ো কীভাবে দেখবো অ্যাকশন করে। তো সেই কচি বাপের ফ্যানরা এইবার হয়তো মালিক দেখার পর একটু চমকে যাবে, কারণ মালিকে মাত্র 3টে ক্লিপ রয়েছে বোম্বাদার, কিন্তু ওখান থেকেই বোঝা যাচ্ছে যে বোম্বাদার ছবিটা, মানে চরিত্রটা কতটা টান উত্তেজনার চরিত্র। ঠিক অনেকটা আমরা রাইজে যেরকমভাবে নওয়াজুদ্দিন সিদ্দিকীকে পেয়েছিলাম, ঠিক সেরকমভাবেই আমরা মালিককে বোম্বাদাকে পেতে চলেছি। এবং অবশ্যই এইখানে ঠিক রাইজেও যেমন অতুল কুলকার্নির চরিত্রটা ছিল, এখানেও সৌরভ শুক্লার চরিত্রটা কিন্তু ঠিক সেইভাবেই এগোচ্ছে। তো এক্স্যাক্টলি আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাইজ এবং মালিকের মধ্যে যে ডিফারেন্সটা বা যে সিমিলারিটিটা, সেইটাকে আমি ব্যক্ত করলাম। আমি অবশ্যই শাহরুখ খানের সাথে রাজকুমার রাওয়ের তুলনা করছি, হ্যাঁ, ইজ এ গ্লোবাল স্টার। কিন্তু ঘটনা হচ্ছে রাজকুমার রাও এতদিন পরে, কেননা একটা ভয়ঙ্কর চরিত্র রাজকুমার রায়ের দরকার ছিল। কেননা দেখুন, কমার্শিয়াল ছবি, যে লোকটার জন্মই হচ্ছে গ্যাংস অফ ওয়াসিপুর থেকে, কারণ গ্যাংস অফ ওয়াসিপুর থেকে তো প্রচুর অভিনেতার জন্ম হয়েছে যারা এই মুহূর্তে বলিউড কাঁপাচ্ছে। শুধু অভিনেতা নয়, অভিনেত্রীরও জন্ম হয়েছে, কিন্তু অভিনেতারাই অনেকটা এগিয়ে গেছে গ্যাংস অফ ওয়াসিপুর থেকে যারা জন্ম নিয়েছিল। কারণ গ্যাংস অফ ওয়াসিপুরে একজনই স্টার ছিল, সেটা হচ্ছে মনোজ বাজপেয়ী। বাদবাকি সবাই কিন্তু ওখানে সিলেক্টেড ছিল, বা নিউ কামার বলবো না, মানে প্রধান চরিত্রে প্রথমবার আসছিল। এবং তিগ্মাংশু ধুলিয়া তো নিজে ডিরেক্টর ছিলেন, পরবর্তীকালে ওনাকে অ্যাক্টর হিসেবে প্রেজেন্ট করে উনি অনেকগুলো অভিনয় করলেন। কিন্তু ঘটনা হচ্ছে যে একটা ছবিতে রাজকুমার রাও, সৌরভ শুক্লা এবং স্বয়ং বোম্বাদা ইজ আ ভেরি ভাস্ট একটা প্রজেক্ট। এবং এই প্রজেক্টটা অন্যতম এই বছরের একটা সেরা প্রজেক্ট হতে চলেছে। এবং এই প্রজেক্টটা একটা দমদার প্রজেক্ট, কারণ আমি ওইটাই বললাম যে শুরুতেই, যে একজন জাত গোখরোকে আপনি ওই মানে একদম জলঢরা সাপ বানিয়ে রেখে দিয়েছিলেন। কারণ বাংলায় ইদানিং বোম্বাদাকে নিয়ে অনেকগুলো পরকীয়া টাইপের ছবি হয়েছে, ঠিক আছে? যতই আপনি দৃষ্টিকোণ করুন, আপনি কেন অযোগ্য করুন বা সামথিং মানে এটসেট্রা, কিন্তু ঘটনা হচ্ছে আলটিমেটলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তার নিজের স্পেসটা ছেড়ে দিতে হবে। এবং সেই নিজের স্পেসের জায়গাগুলো কিন্তু স্বয়ং ঋতুপর্ণ ঘোষ তাকে নিয়ে বারবার ইউজ করেছিল। হ্যাঁ, এই ক্ষেত্রে দোসরের একটা বিখ্যাত গল্প আছে রাইটার্স বিল্ডিংকে ঘিরে, অর্থাৎ মহাকরণকে ঘিরে। তো সেই গল্পটা কোনোদিনও বলবো, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ, এই দুটোর মধ্যে ডিফারেন্স কতটা ছিল, প্রসেনজিৎ এবং প্রসেনজিৎ, এই ডিফারেন্সটা কোথাও সেদিন রাইটার্স বিল্ডিংয়ের
ওপরতলা থেকে নিচতলা বুঝতে পেরেছিল ঋতুপর্ণ ঘোষ বুম্বাদাকে নিয়ে গিয়ে। তো সেই একটা কাহিনী আমি পরে বলবো আপনাদেরকে, যারা জানেন না তারা জেনে নেবেন। কিন্তু মালিক দেখার জন্য অধীর আগ্রহে রয়েছে, কারণ দেখুন আমাদের খাকি দ্য বেঙ্গল ফাইলসে বুম্বাদার চরিত্রটা কিন্তু অ্যান্টাগনিস্টই ছিল, কিন্তু এখানে অ্যান্টাগনিস্টের প্রোটাগনিস্টের ভাষাটা আলাদা। এখানে অ্যান্টাগনিস্ট বুম্বাদাকে বোঝা যাচ্ছে ঠিকই মালিকে, অ্যান্টাগনিস্ট কোথাও সৌরভ শুক্লা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দুজনে, কিন্তু তবুও রাজকুমার রায়ের চরিত্রটা কিন্তু একজন গ্যাংস্টারের চরিত্র। আর আমি গ্যাংস্টারের চরিত্রকে কখনো মহানভাবে ডিফাইন করতে পারি না। হ্যাঁ, পৃথিবী জুড়ে গ্যাংস্টার ড্রামাই কিন্তু সবচেয়ে বেশি কাল্ট ক্লাসিক ফের জায়গায় গেছে, কিন্তু তবুও গ্যাংস্টার ড্রামাতে আমি একজন গ্যাংস্টারকে বিশাল ঈশ্বর বানিয়ে দিলাম, এটা করা সম্ভব নয়, বা তাকে প্রোটাগনিস্ট বললাম, এটা করা সম্ভব নয়। হ্যাঁ, অবশ্যই গ্যাংস্টার আমাদের সমাজের লাঞ্ছনের ফলেই জন্ম নেয়, আমাদের সামাজিক সমস্যার জন্যই জন্ম নেয়, সেগুলো সব মেনে নিলাম, কিন্তু তবুও একটা গ্যাংস্টারকে আমি প্রোটাগনিস্ট বলতে পারবো না। সেই কারণে এখানে প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্টের সংজ্ঞা দেওয়ার কোনো জায়গা নেই। এখানে রাজকুমার রাও, সৌরভ শুক্লা এবং বুম্বাদা অভিনয় করছে, এবং তারা দুই জাত গোখরো আসছে বহুদিন পর, এবং একজন তো স্মল টাউন কমেডি, স্মল টাউন লাভ স্টোরি করে 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 আমাদেরকে ঘিঞ্জি ধরিয়ে দিয়েছিল। তো একটা যেমন আয়ুষ্মান খুরানার জীবনে আর্টিকেল 15 একটা টার্ম, একটা টার্ন ছিল, তেমন কোথাও রাজকুমার রায়ের জীবনে, হ্যাঁ এর আগেও রাজকুমার রাও প্রচুর সিরিয়াস চরিত্র করেছে। রাজকুমার রায়ের সিটি লাইট, রাজকুমার রায়ের ওমরতা, রাজকুমার রায়ের শাহিদ, ঠিক আছে, এইসব ছবিগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর ছবি ছিল, বা বোস ডেড অ্যান্ড লাইভ, যেটা আমাদের ওয়েব সিরিজ। কিন্তু তবুও এখানকার প্রজেক্টটা একটুখানি আলাদা লেভেলের প্রজেক্ট। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।